আচ্ছা, আলোর প্রতিসরণ, তাই তো স্যার? প্রতিসরণ মানে কি? প্রতিসরণের মানে কি? প্রতিসরণ মানে হচ্ছে, এই কথা বলবো না, আলো এক মাধ্যম হতে এক মাধ্যম হতে অপর মাধ্যমে কি? অপর মাধ্যমে যাওয়ার সময় হ্যাঁ, কাকে বলে? যাওয়ার সময় তার গতিপথের দিকের পরিবর্তন হয়। এই ঘটনাকেই আলোর প্রতিসরণ বলে। এই ঘটনাকেই প্রতিসরণ বলে। আলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যাওয়ার সময় তার গতিপথের দিক পরিবর্তন হয়। যেমন ধরেন স্যার, আমি যদি এখানে একটা মাধ্যম নিই, এরকম ধরেন, এটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে? এটা হচ্ছে একটা মাধ্যম 1, মাধ্যম 1, এটা হতে পারে ধরো বাতাস, বায়ু মাধ্যম, ঠিক আছে? তারপর এটা হচ্ছে মাধ্যম 2, এটা হচ্ছে ধরো পানি, ঠিক আছে? পানি। তো আলোক রশ্মি ধরো বায়ু মাধ্যম থেকে এরকম আসলো, এসে তা এই জায়গাতে আমার কি করতে হবে? একটা স্যার, এই জায়গাতে আমার একটা অবিলম্ব আঁকতে হবে না? এই জায়গাতে এটা অবিলম্ব আঁকবো, ধর এইটা অবিলম্ব আঁকলাম। এই কোণটা কি আমাদের কোণ আয় না? আপতন কোণ, ঠিক আছে? তো প্রতিফলন হলে কি হতো স্যার? আমাদের আলোটা সোজাসুজি কিরকম, এটা সাদা কালো দিই, আমার আলোটা কি হতো? একদম সোজাসুজি চলে যেত না? এরকম এরকম করে চলে যেত, এরকম চলে যেত। কিন্তু প্রতিসরণের ক্ষেত্রে দেখা যাবে আলোটা এরকম না গিয়ে এরকম চলে গেছে, একটু এরকম বেঁকে গেছে, আর এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আমার, কি কোণ আর। তার মানে আমার কি হয়েছে এখানে? কিছু পরিমাণ তার গতিপথ ছিল কিরকম? তার গতিপথ ছিল এই সোজা, তার গতিপথে কিছু পরিমাণ সে বেঁকে গেছে। এই যতটুকু সে বেঁকে গেছে এটাকে বলা হয় ডেল বা বিচ্যুতি। এটার নাম হচ্ছে বিচ্যুতি। কি? বিচ্যুতি। এর নাম হচ্ছে বিচ্যুতি। তার গতিপথে সে কতটুকু বেঁকে গেছে, এটাকে বলা হয় কি? বিচ্যুতি। এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটাকে আর প্রতিফলন কোণ বলবো না, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। প্রতিফলন আর বলবো না, এটা আপতন কোণ, ঠিক আছে? এখনো এটা হচ্ছে প্রতিসরণ কোণ, বুঝা গেছে? এটা হচ্ছে কাহিনী। মাধ্যম 1 থেকে মাধ্যম 2 যাওয়ার সময় আলো তার গতিপথটা কি করে? গতিপথের দিক পরিবর্তন করে। এটা হচ্ছে ডেল বা ডেল্টাও বলে, এটাকে একই কথা, ডেল বলার কি, ডেল্টা সংক্ষেপ। বিচ্যুতি এটাই বুঝে গেছে? তোলাইছে? তুলেন, দ্রুত তুলেন। আসলে আমি সময়ই পাইনি গত 2টা ক্লাস আপলোড করার।
আর তোমরা তো অফলাইনে ক্লাস করতেছই। তোলাইছে একটু মুছে দিচ্ছি এটা, পরেরটাতে গেলাম। তো এখন স্যার দেখা গেছে আমার ধরেন এটা হচ্ছে রেখা, এটা আমি অবিলম্ব আঁকলাম, কি আঁকবো অবিলম্ব আঁকতে হবে, ধরেন অবিলম্ব আঁকলাম এরকম, ঠিক আছে অবিলম্ব আঁকলাম। তো তা আমার যে আপতিত রশ্মি এটা যদি দেখা গেছে এটা ধরো ঘন মাধ্যম, ধরো হালকা মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, হালকা মানে যেমন ধরো বায়ু, আর নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম। এই কথা বলিও না, নিচেটা কি ঘন মাধ্যম। তো আলো এই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে। তো আলো কি করবে, আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, আলো অভিলম্বের দিকে এভাবে বেঁকে যাবে, অবিলম্বের দিকে সরে আসবে। এটা অবজার্ভ করে আমরা দেখছি, আমরা এক্সপেরিমেন্ট করে দেখছি যে আলো কি হচ্ছে অবিলম্বের দিকে এভাবে বেঁকে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কোণ আই আর কোণ আর এটার মধ্যে কে বড়, কোণ আই গ্রেটার দেন কোণ আর। প্রতিফলন এটা নতুন একটা কাহিনী, আলোর প্রতিসরণ, এটা হচ্ছে একদম নতুন কাহিনী, আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ, বুঝা গেছে। এখন সেম কাহিনী দেখা গেছে কিসে, যদি ধরো আলো এটা হচ্ছে আমার মাধ্যম, এটা আমি যদি আঁকি, এটা অবিলম্ব আঁকলাম, এই অবিলম্ব। এখন আলো আসতেছে, ধরো এটা হচ্ছে হালকা, হালকা মাধ্যম থেকে আলো আসতেছে। তো হালকা মাধ্যম থেকে যদি আলো আসে, সরি ঘন মাধ্যম থেকে আলো আসতেছে, ধরো ঘন থেকে হালকায় যাচ্ছে, হালকা থেকে ঘন দেখলাম, ঘন থেকে হালকায় যাচ্ছে। তো এটা হচ্ছে কোণ আই, কোণ আই। তো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাই, উল্টা কাহিনী ঘটবে, কি হবে, আমার অবিলম্ব থেকে সে দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে এরকম। তার মানে কোণ আর এর মানটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে কোণ আই লেস দেন কোণ আর, এটা হবে কাহিনী। এটা হবে কাহিনী। এই দুটো আমরা অবজার্ভ করে দেখতে পাচ্ছি, এই দুটো আমরা অবজার্ভ করে দেখতে পাচ্ছি। তো এখানে স্যার দেখেন, তো প্রতিসরণেরও দুইটা সূত্র আছে, প্রতিফলনের যেরকম দুইটা সূত্র ছিল, প্রতিসরণেরও দুইটা সূত্র আছে। প্রতিসরণের সূত্র আমি যদি প্রতিসরণের এক নম্বর সূত্র লিখি, প্রতিসরণের প্রথম সূত্র, প্রতিসরণের প্রথম সূত্র, প্রথম সূত্র। তো প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিফলনের ক্ষেত্রে স্যার আমরা কি দেখছিলাম, একটা কথা মনে করে দেখেন তো, প্রতিফলিত আপতিত রশ্মি, স্যার প্রতিফলনের প্রথম সূত্র কি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব আপতিত বিন্দুতে বা আপতন বিন্দুতে একই সমতলে থাকে। এটা আমরা পড়ছিলাম না প্রতিফলনের সূত্র, যে কি এটা যদি হয় আপতিত রশ্মি, এটা হবে প্রতিফলিত রশ্মি, আর এটা হবে অবিলম্ব, আর তিনটে কি একই সমতলে থাকবে। এটা পড়ছিলাম না, সেম এখানেও। সেটা হচ্ছে এই যে আমরা আই, এই যে আর, এটা প্রতিফলিত হচ্ছে, এগুলো কিন্তু সব একই তলে হচ্ছে। কিসে হচ্ছে, যেমন ধরেন এই মোবাইলটা, এই মোবাইলটা হচ্ছে তল, ধরেন আলোটা এভাবে আসলো, প্রতিফলিত হওয়ার সময় সে প্রতিফলিত হওয়ার সময়, সে প্রতিসরিত হওয়ার সময় এটা কি আলো হালকা থেকে, ধরো এটা নিচে হচ্ছে পানি,
তাহলে কি হবে, হালকা থেকে ঘনত্বে যাওয়ার সময় কোন দিকে যাবে, অবিলম্বের কাছে চলে আসবে, মানে এরকম ছিল তো, এটা যাওয়ার সময় এরকম হয়ে যাবে, বুঝে গেছে। এই সব কিছু এইটাই কিন্তু একই তলে থাকবে, এমন না যে এটা এরকম আর এটা ওইরকম চলে গেছে ওদিকে, এরকম কিন্তু হবে না, একই তলে একটা নির্দিষ্ট তলে থাকবে, একটা নির্দিষ্ট তলে থাকবে। তাহলে এটাই লিখো, সেটা কি, আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি, এখন আর প্রতিফলিত না, প্রতিসরিত, প্রতিসরিত রশ্মি এবং অবিলম্ব, এবং অবিলম্ব, এবং অবিলম্ব আপতন বিন্দুতে, আপতন বিন্দুতে একই সমতলে থাকে, সমতলে থাকে। এটা হচ্ছে প্রতিসরণের প্রধান সূত্র। হ্যাঁ, এক সরলরেখা একটা উপরে একটা নিচে না, একই তলে একটা সরলরেখা উপরে একটা সরলরেখা নিচে, তল একটা সেম তলে থাকবে, বাইরে কোথাও না, একটা সমতলে রাখতে পারবেন এগুলোকে, একটা সমতলে থাকবে, একটা সমতলে থাকবে। ক্লিয়ার, একটা সমতল থাকবে, এরকম একটা সমতলের মধ্যে থাকবে। এটা গেল প্রথম সূত্র। স্যার প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি ছিল মনে আছে, আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। এখানে তো ওইটা না, এখানে ওটা না, এখানে আপতন কোণ প্রতিফলন কোণের সমান না। তো দেখা গেছে এগুলো বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেছে ওরা, এক্সপেরিমেন্ট তো করলো, এবার এখন ওরা কোন আই আর কোন আর এর মধ্যে সম্পর্ক বের করার চেষ্টা করছে। ওরা একবার করে দেখে আই সমান সমান দেখে চেষ্টা করে আর স্কোয়ার হয় কিনা, এটা একবার চেক করে দেখে, তারপর দেখে I1/R1 সমান সমান I2/R2 হয় কিনা, ঠিক আছে, I/R এর মান সেম থাকে কিনা, মানে দুই সমান, তারা একটা সম্পর্ক দেখার চেষ্টা করছে আই এর সাথে আর এর, প্রথম মাধ্যমের আয়ের সাথে দ্বিতীয় মাধ্যমে আর একটা সম্পর্ক দেখার চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এই সূত্রটাকে একটু মডিফাই করব। মডিফাইটা কি করব দেখেন, এখানে এটা যদি সংজ্ঞার মধ্যে লিখে না, তাও আমরা সংজ্ঞার মধ্যে পরীক্ষার হলে লিখবো না, এটা জাস্ট বোঝার জন্য লিখতেছি। সেটা হচ্ছে এক মাধ্যম, এক মাধ্যম এটা হচ্ছে কি, এটাকে আমরা আরেকবার লিখতে পারি একটি নির্দিষ্ট নির্দিষ্ট আলোক ঘনত্ব বিশিষ্ট মাধ্যম, আলোক ঘনত্ব বিশিষ্ট মাধ্যম। একটি নির্দিষ্ট আলোক ঘনত্ব বিশিষ্ট মাধ্যম মানে একটা নির্দিষ্ট ঘনত্ব বিশিষ্ট মাধ্যম থেকে, ঠিক আছে, এক ঘনত্ব থেকে আরেক ঘনত্বতে যাচ্ছে। এক মাধ্যম মানে কি, একটা নির্দিষ্ট ঘনত্ব থেকে আরেকটা নির্দিষ্ট ঘনত্বের দিকে যাচ্ছে। এই সেম সংজ্ঞাটাকে এখন আমরা একটু চেঞ্জ করব। কি করব, চেঞ্জ করব, সেটা কি, আলোর প্রতিসরণ সূত্র কি, প্রতিসরণ মানে আমরা লিখবো এভাবে, প্রতিসরণ, প্রতিসরণ মানে হচ্ছে আমাদের সিম্পলি আমি যদি বলি এক ঘনত্ব থেকে একটি ঘনত্ব থেকে অপর ঘনত্বের দিকে যাওয়া, অপর ঘনত্বের মাধ্যম। এটাই হচ্ছে আলোর প্রতিসরণ, এই ঘটনাটাকে আমরা বলবো প্রতিসরণ। এই মাধ্যম যদি ভিন্ন, ঘনত্ব তাদের ঘনত্ব ভিন্ন হবে, বুঝতে পারছি। তাহলে এটাকে আমরা আরো একবার লিখবো, একটি ঘনত্ব, এক ঘনত্ব থেকে অপর ঘনত্বের দিকে যাওয়া, আলো বেঁকে যায়। পানি, বাতাস থেকে পানিতে যাচ্ছে, আলো বেঁকে যাচ্ছে, কারণ বাতাসের ঘনত্ব একটা, পানির ঘনত্ব একটা। তুমি যদি পানি থেকে কেরোসিনে মারো আলো, ধরো উপরে পানি আছে নিচে কেরোসিন আছে, তখন আলো আবার বেঁকে যাবে। স্যার এখানে যদি এরকম হয়, উপরে আছে কেরোসিন, কেরোসিন, ঠিক আছে, আর নিচে আছে পানি, নিচে আছে কি পানি, তাও আলো আসলে কি হবে, আলো বেঁকে যাবে, আলো কি হবে, বেঁকে যাবে। মানে এখানে কি কিসের জন্য বাঁকতেছে, ঘনত্বের পার্থক্যের জন্য। আর এই ঘনত্ব যেন তেন ঘনত্ব না স্যার, এই ঘনত্ব ρ = m/v না,
বুঝলেন? এই ঘনত্ব হচ্ছে, এটাকে বলা হয় আলোক ঘনত্ব। কি ঘনত্ব? আলোক ঘনত্ব। এই জিনিসটা কি আবার? আমরা ঘনত্ব মানে কি শিখাচ্ছি? রো সমান সমান এম বাই ভি, তাই না? রো সমান সমান এম বাই ভি। চিন্তা করেন মধু, এই রুমটা পুরো মধুতেই ভরে দিলাম, ঠিক আছে? ওখানে আমার চলতে কষ্ট হবে না? ওটা কি? ওটা হচ্ছে ভরের ঘনত্ব। এই ঘনত্ব কি? এই এটা হচ্ছে ভরের ঘনত্ব। ভরের ঘনত্ব, ভরের ঘনত্ব। সেম আলোক ঘনত্ব হচ্ছে এমন একটা বিষয়, পরিবেশের একটা বৈশিষ্ট্য। আলো কোন পরিবেশে কতটুকু কষ্ট পায় চলতে। যেমন আলো বায়ুতে আরামসে চলতে পারে, বায়ুতে আরামসে চলতে পারে, কিন্তু একই আলো কেরোসিনে গেলে স্লো হয়ে যায়। কি হয়ে যায়? কেরোসিনে স্লো হয়ে যায়। বাতাসে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কিন্তু সেম কেরোসিনে কিন্তু একই না, কেরোসিনে এর থেকে কম, কারণ কেরোসিনে মুভ করতে কষ্ট হয় আলোর। সেম মধুতে আরেকটা, এটা হচ্ছে আলোক ঘনত্ব। এটা কিন্তু আবার দেখো ভরের সাথে সম্পর্ক না, কিন্তু আমরা যে ঘনত্ব শিখাচ্ছি ওটার সাথে সম্পর্ক না, এটা একটা ভিন্ন ধরনের ঘনত্ব। এটাকে বলা হয় আলোক ঘনত্ব। বুঝা গেছে? এটা কি বলা হয়? আলোক ঘনত্ব। মানে এটা আমি বুঝবো হচ্ছে এটার মান যত বেশি হবে, এটা এই রাশিটার মান যত বেশি হবে, আলোর তত বেশি কষ্ট হবে ওই জায়গাতে চলতে। যেমন ধর আমি এই রুমের বলে দিলাম আলোক ঘনত্বের মান হচ্ছে 50, তার মানে আমার আলোর থেকে এই রুমে 50 গুণ বেশি কষ্ট করতে হবে নর্মালি চলতে। বাতাসে যে পরিমাণ চলতে এই রুমে তার থেকে বেশি 50 গুণ বেশি কষ্ট করতে হবে, তার মানে তার বেগ 50 গুণ কমে যাবে। বুঝা গেছে? এখন স্যার এই আলোক ঘনত্বকে মাপার জন্য আমার একটা রাশি আছে। আমরা যেরকম ভরের ঘনত্ব মাপার জন্য রো ইউজ করতাম, আলোক ঘনত্ব মাপার জন্য আমরা ইউজ করব মিউ। কি ইউজ করব? মিউ। হ্যাঁ বেশি। এটা না, এটা কেরোসিন আর পানি লিখছি। কেরোসিনের ঘনত্ব পানিতেই বেশি না, তাহলে ঘন থেকে হালকা দিয়ে যাচ্ছে, কী হবে? সরে যাবে দূরে, ওইটাই লিখলাম এখানে। এখন আমি সেটা বলতে চাচ্ছি না। এখানে দেখেন, এখানে ভরের ঘনত্বের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। কখনো কখনো এরকম হতে পারে আসলে দেখতে মনে হচ্ছে এটা বেশি ঘন, কিন্তু তাও এটা হালকা হিসেবে ট্রিট করা হচ্ছে, তার আলোক ঘনত্ব কম। দেখেন ভর বেশি, ভরের ঘনত্বের সাথে এখানে সম্পর্ক না, আলোক ঘনত্ব এটা আলাদা, নতুন একটা বিষয়, নতুন একটা টার্ম। বুঝা গেছে? এমনও হতে পারে কখনো এমন একটা ম্যাটেরিয়ালস যেটা দেখতে মনে হচ্ছে পানির সাথে, ধর মধু, কথা অনেকটা ভিন্ন ধরনের একটা মধু আবিষ্কার করলাম, ঠিক আছে? ওই আর মতো জামশেদ মজুমদারের মতো, ঠিক আছে? একটা ভিন্ন ধরনের হানি নাটস, ঠিক আছে? এর মধ্যে আলো কি হয়? পানির থেকেও দ্রুত চলে, হইতে পারে, কারণ এটা আলোর ঘনত্ব, এটা আলোক ঘনত্ব, এটা ভরের ঘনত্ব না। বুঝো? এই সম্পর্ক ভরের ঘনত্বের সাথে না। এমনি নর্মালি কিন্তু মধু পানিতে ভারী না, মধু পানিতে ভারী, কিন্তু এটা আলোক ঘনত্ব নিয়ে আমি কথা বলছি, মানে আলোর চলাফেরা নিয়ে। বুঝে গেছে? আলোর বিষয়, এটা একটা ভিন্ন ধরনের রাশি। তো স্যার এই আলোক ঘনত্ব বা আলোক ঘনত্ব এটাকে আমরা বলি, আসলে আলোক ঘনত্ব বলে না, আসলে বলা হচ্ছে প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক, এটাকে কি বলে? প্রতিসরণাঙ্ক। কি বলছো? সমস্যা নেই, অনেকে মিউ দিয়ে বলে, অনেকে ইটা দিয়ে প্রকাশ করে। যাও, ইটা দিয়ে মিউ বলতে পারো, ইটাও বলতে পারো। মিউ দিতে পারো, ইটাও দিতে পারো, একই কথা। এটাকে বলা হয় ইটা, এটাকে বলা হয় কি? ইটা। এইটা না, ইটা, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে মিউ। হ্যাঁ, এটা হচ্ছে এন, তো এনকে এরকম করে নামাই দেবো, এনকে এরকম করে নামাই দেবো, ইটা। আর মিউ কেমনে লিখে স্যার? এরকম একটা লম্বা দিব, মিউ ইউ দিব, আর একটা ছোটো দিব, এটা মিউ, ঠিক আছে? মিউ মিউ মিউ, ক্লিয়ার? তো এক একটা মাধ্যমের এক একটা প্রতিসরণাঙ্ক থাকবে। তো স্যার এখানে একটা ইনফরমেশন আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে বাতাসের প্রতিসরণাঙ্ক। বাতাসকে আমরা আসলে কি ধরি? শূন্য মাধ্যম ধরি না স্যার? এটা আসলে নতুন কিছু না আপনাদের জন্য। বাতাসকে আমরা শূন্য মাধ্যম ধরি। বাতাস বা শূন্য মাধ্যমের মিউ হচ্ছে কত? মিউ অথবা ইটা, এটা আসলে কত? 1। বাতাস বা শূন্য মাধ্যমের মিউ কত? 1। বাতাস বা শূন্য মাধ্যমের মিউ কত? এটা হচ্ছে 1। এটা মনে রাখবেন। মানে বাতাস হচ্ছে সবচেয়ে কি? বাতাসে আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ। বাতাসে আলোর বেগ কত? সর্বোচ্চ। একটু কি বুঝা গেছে স্যার? এখানের মধ্যে কারো কনফিউশন আছে কোনো ধরনের? বাতাসকে আমরা সাধারণত শূন্য মাধ্যম ধরে নিই, ঠিক আছে? বাতাসকে শূন্য মাধ্যম ধরে নিই আর কি। বইয়ে কি দিছে? বইয়ে তো 1.00 দেওয়া কথা,
ওই সেম 1.00 1.0029 এই সেম। আমরা শূন্য মাধ্যম, আসলে তো বাতাস শূন্য মাধ্যম না, বাতাসের সাথে কিছু পরিমাণ গ্যাস আছে, তাও ধরে নিই আর কি। অ্যাকচুয়ালি বাতাস শূন্য মাধ্যম না, শূন্য মাধ্যম হচ্ছে স্পেস, ঠিক আছে, পৃথিবীর বাইরে স্পেস, ওটা হচ্ছে শূন্য মাধ্যম। তখন কি আমরা 1 পাবো। তাও আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কী করছি, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এখন স্যার তো সম্পর্ক, আমি সম্পর্ক নিয়ে আলোচনা করতেছি। এই সম্পর্ক আলোচনা করতে 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 একজন বিজ্ঞানী নাম হচ্ছে কি, ওর নাম হচ্ছে অনেক বিদ্যুটের একটা নাম, স্নেইল, ঠিক আছে। যদি স্নেইল না, ওর নাম হচ্ছে স্নেল, ঠিক আছে। আসি স্নেলস ল, স্নেইল না দেখি আবার, স্নেলস ল, ঠিক আছে, হ্যাঁ স্নেলস ল, ওকে। স্নেইল না, এই স্নেলস ল। তো বিজ্ঞানী স্নেল উনি একটা সম্পর্ক খুঁজে পাইছে, সম্পর্কটা কিরকম, কিধর হ্যাঁ, ওকে। তো এটা একটা মাধ্যম, তো এখানের মধ্যে একটা আঁকলাম, অবিলম্ব আঁকলাম। আমার আলো আসলো এভাবে আলো আসলো এই পয়েন্টে, এই পয়েন্টে। তো আলো প্রতিসরিত হয়ে গেল। এটা হচ্ছে ধরো হালকা থেকে ঘনতা আসতেছে, তো তাহলে অবিলম্বের দিকে বেগে গেছে, এটা হইলো ধরো কথার কথা। তো এটা হচ্ছে আমার কি আপতন কোণ আই, এটা আমার প্রতিফলন কোণ আর। তো এটা হচ্ছে কোন একটা মাধ্যম 1, এটাকে আমি বলি 1 নম্বর মাধ্যম। কোন মাধ্যম কি রে, বুঝতেছে না কেন, এটা কি এই জায়গা থেকে ড্যান্ট পড়ছে নাকি? আর এটা হচ্ছে 2 নম্বর মাধ্যম, ঠিক আছে। এটা কয় নম্বর মাধ্যম, এটা 1, এটা 2, 1 থেকে 2 যাচ্ছে। তো প্রথম মাধ্যম, এই প্রথম মাধ্যমটার এটার কি আছে, একটা মিউ আছে, এটা হচ্ছে μ1, বা আমি যদি বলি তোমাদের জন্য ইটা দিই, বইয়ে যেহেতু দিছে ইটা, আমিও ইটা দিই, পরে আবার কনফিউজ হয়ে যাবে স্যারে, ইটা 1, ঠিক আছে। এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এই মাধ্যমের কি প্রতিসরণাঙ্ক, মানে কিছু একটা ভ্যালু আছে এটা, এই মাধ্যমে আলো কত স্পিডে চলতে পারবে, এটা একটা ভ্যালু, প্রতিসরণাঙ্ক। আবার এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা 2, বললাম না মাধ্যম চেঞ্জ হলে ইটার মান চেঞ্জ হবে। ইটা হচ্ছে কি ওই মাধ্যমের একটা প্রতিসরণাঙ্ক, বা মাধ্যমের ঘনত্ব বলতে পারি আমি, মাধ্যমের ঘনত্ব। আবার এই ঘনত্ব কোন ঘনত্ব না, ভর ঘনত্ব না, আলোক ঘনত্ব। কি ঘনত্ব, আলোক ঘনত্ব। তো স্নেল এই সম্পর্কটা দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে এই ইটা 1 এর সাথে ইটা 1 ইন্টু এই কোনটা আই না, সাইন আই, সাইন শিখছি না আমরা, সাইন আই সমান সমান দ্বিতীয় মাধ্যমে কত, ইটা 2 ইন্টু সাইন আর। এটা পেয়েছে সম্পর্ক, দুইটা মাধ্যমের মধ্যে সে এই সম্পর্ক পেয়েছে, দুইটা মাধ্যমের মধ্যে সে এই সম্পর্কটা দেখতে পেল যে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু সাইন আপতন কোণ সমান সমান দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু সাইন আর, ঠিক আছে। গেল, এটা একটা সম্পর্ক। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে একটা স্যার দেখেন, এই জায়গাতে আমি যদি এই জিনিসটাকে কি করি একটু ইয়া করে লিখি, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, ধরেন এই সাইন আরটাকে আমি এদিকে নিয়ে গেলাম, এই ইটা 1কে আমি এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে স্যার, সাইন আই বাই সাইন আর সমান সমান ইটা 2 বাই ইটা 1, এটা না? তো স্যার ইটা 2 আর ইটা 1 এগুলো হচ্ছে ওই মাধ্যমগুলার, ইটা 2 হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ইটা 1 হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এগুলো কি চেঞ্জ হবে স্যার? এটা তো মাধ্যমের উপর ডিপেন্ড করে, মাধ্যম ফিক্স থাকে, এগুলো কিন্তু চেঞ্জ হয় না, একটা নির্দিষ্ট মান থাকে। আপনাদের বইয়ে দেখেন অনেকগুলো মান দিয়ে দিচ্ছে, বাতাসের, শূন্য মাধ্যমের, পানির, কেরোসিনের, ঠিক আছে দেওয়া আছে না, বাতাসে এগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু নির্দিষ্ট, এগুলো চেঞ্জ হবে না, এই মানগুলো কি হয় না, চেঞ্জ হয় না, বুঝা গেছে? মানগুলা চেঞ্জ হয় না, অবশ্য চেঞ্জ হয় তাপমাত্রার সাথে চেঞ্জ হয়, নির্দিষ্ট তাপমাত্রায়, এগুলো কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা হলে চেঞ্জ হয় না। কিসের মান? এই প্রতিসরণাঙ্কগুলো মান। তাহলে স্যার এই মানটা পুরোটা একটা ধ্রুবক না স্যার?
স্যার খেয়াল করেন এই মানটা তাহলে যদি কিছু চেঞ্জ না হয়, তাপমাত্রা চেঞ্জ না হয়, এটা পুরোটা ধ্রুবক না? এটাই পরবর্তীতে এর পরের সূত্র দেখছে সে। এর পরেরটা সে দেখলো কি, আচ্ছা এখানে মাঝখানে গিয়ে গেছে, আচ্ছা পরেরটাতে সে দেখছে এরকম, সেটা হলো ধরো ওকে একই মাধ্যম আমি বিভিন্ন ধরনের আলো ফেললাম, কি করলাম, ধরো এটা একটা রেখা দিলাম, এটা আর একটা আপতন রেখা, এটা আরেকটা আপতন রেখা। এটা আমাদের 1 নম্বর মাধ্যম, এটা আমাদের 1 নম্বর মাধ্যম, এটা আমাদের 2 নম্বর মাধ্যম, ঠিক আছে? আমি প্রথমবারে আলো ফেললাম হচ্ছে স্যার এভাবে, প্রথমবারে আমরা আলো ফেললাম এভাবে, আলো ফেলছি প্রথমবারে এভাবে, ধরো এভাবে ফেললাম, আলো প্রতিসরিত হয়ে, এটা হচ্ছে ঘন মাধ্যম, যেহেতু ঘন মাধ্যমের ক্ষেত্রে এভাবে বেঁকে গেল, ভালো কথা। এটাকে আমরা বললাম কত স্যার, এটাকে আমরা বললাম কোণ আই, এটা বলছি কি কোণ I1, আর এটাকে বলবো কত স্যার R1। তো একইভাবে আমার পরেরটাতে হয়েছে কি, আমি ধরো এটা কী করলাম, চেঞ্জ করলাম, এরকম করে ফেললাম আলোটা, এবার প্রতিসরিত হয়ে কি এখনও সেম বেঁকে যাবে কিন্তু একটু কম বাঁকবে, এটা কত হবে, এটাকে বললাম আমরা I2, আর এটা কত R2। তো সেমভাবে এরপরটার ক্ষেত্রে কী করলাম, ধর আরও বাগাই দিলাম, এটা R2 কম বাঁকবে, এরকম হইলো কিছু একটা হইলো আর কি। তারপর এটাকে বললাম I3, এটা হলো কি R3। তো দেখেন মাধ্যম সেম না স্যার, মাধ্যম সেম না, মাধ্যম 1 থেকে মাধ্যম 2 যাচ্ছে, কিন্তু খালি আপতন কোণের মান অনুযায়ী প্রতিফলন কোণ ভিন্ন ভিন্ন পাচ্ছি আমরা, ক্লিয়ার? এখন মাধ্যম যেহেতু সেম, এর আগের সূত্রে কি দেখে আসছি, মাধ্যম সেম হলে আমার কি η2/η1 এই মানটা তো কখনো চেঞ্জ হচ্ছে না, আর তার মানে sin I/sin R এই মানটাও কখনো, তার মানে আমি লিখে দিতে পারি এই জায়গাতে, সেটা হচ্ছে এই 3টার জন্যই আমি লিখতে পারি, একটু ছোট করি, সেটা হচ্ছে সেটা কি প্রথম মাধ্যমের জন্য, প্রথম মাধ্যমের কত sin I1 বাই দ্বিতীয়টার জন্য প্রথম কেসে sin R1, এই অনুপাতটা sin I2 এর ক্ষেত্রেও sin I2 বাই sin R2 সমান হবে, কারণ মাধ্যম সেম, তার মানে সাইন আপতন কোণ বাই সাইন প্রতিফলন কোণ এই মানটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। ইকুয়ালস টু আমি লিখতে পারি সাইন I3 বাই সাইন R3, আর এই সবগুলো হচ্ছে কার সমান, η2 বাই η1 এর সমান, এই মানটা সবসময় সেম থাকবে। এটাই ও আলটিমেটলি সম্পর্কটা খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে প্রথম মাধ্যমের আপতন কোণের সাইন ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণের সাইন, এই অনুপাতটা কখনো চেঞ্জ হয় না। এটাই স্নেলস ল। স্নেলস ল কোনটা, এই স্নেলস ল কিন্তু শুরুর যেটা শিখছি সেটা না, μ1 sin I সমান সমান μ2 sin I, এটা না, এটা হচ্ছে স্নেলস ল। স্নেলের সূত্র কোনটা, এইটা। তাহলে স্নেলের সূত্র কি বলছে, স্নেলের সূত্র অনুযায়ী কি দুটি মাধ্যমের, দুটি নাকি দুটো বলে, কোনটা বলে বাংলায়, দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকিবে বা থাকবে। এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার, যাই না কোন ফিগার ওঠে, ও সে একটা ফিগার হয়েছে, এটাই হচ্ছে আমার কি স্নেলস ল, এটাই আমার স্নেলের সূত্র। স্নেলের সূত্র ক্লিয়ার? একটা ম্যাথ করে ক্লিয়ার করে দিই, শেষ করে দিই, তুলবো এখন লেখা শেষ নেই, স্লো, আচ্ছা
কারো কোনো প্রশ্ন আছে? আসবে তো, এইটা পরে পড়বো আমরা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যখন পড়বো তখন দেখবো, এগুলো আমরা পড়বো। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এগুলো পড়বো সব। আপাতত আজকে এতটুকু দেখেন। এই যে আপনি এখন কাহিনী বলছেন, এই কাহিনীটা ঘটে কখন জানেন? মাছও কিন্তু সূর্যকে ডুবতে দেখে, জানেন? এই কাহিনীটাতে বাঁকতে 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 এক সময় মাছও কিন্তু সূর্যকে ডুবতে দেখে। সূর্যের আলোয় এইভাবে, সূর্য কিন্তু কীভাবে ডুবে? সমুদ্রের সাথে অ্যালাইন করে ডুবে না? এটা কিন্তু মাছও দেখে, শুধু আমরা দেখি না, মাছও দেখে। ঠিক আছে, এগুলোও ম্যাথ আছে, অনেক ইন্টারেস্টিং জিনিস ফিজিক্স। এটা ক্লিয়ার স্যার? ম্যাথে যাবো একটা, গেলাম। সেটা হচ্ছে আমাকে দিল একটা মাধ্যম দিছে, একটা ম্যাথ করি তো। মাধ্যম দিছে কি? কই, আচ্ছা বাঁকা হয়েছে না, তাও এটা বাঁকা কেমন হবে? হ্যাঁ এখন ঠিক আছে। তো এটা মাধ্যম আঁকলাম তো, কি দিব প্রশ্ন? প্রশ্ন একটা দিয়ে ফেলি। আলো, আলো ধরো প্রথম মাত্রা থেকে আসছে, আসছে কত কোণ আসছে? ধরো 42 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসছে। ঠিক আছে, প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে ইটা 1 ইকুয়ালস টু, প্রথম মাধ্যম পানি, ধরো বাতাস, প্রথম মাধ্যম বাতাস, তো বাতাসের হচ্ছে 1। কিছু না বললে, কিছু যদি বলে না দেয় 1 ধরে নেব, এটা কিন্তু বলা নেসেসারি না, বাতাসে একটা মুখস্থ রাখতে হবে। ইটা 2, স্যার বইয়ে কিসেতে আছে? বই কী কী দেওয়া আছে দেখি? ধর হীরা, হীরাতে যাচ্ছে 2.42, হীরার প্রতিসরণাঙ্ক 2.42, এটা হচ্ছে হীরা। আলো বাতাস থেকে হীরাতে যাচ্ছে, 42 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে। তো এখন স্যার কী হবে? কোন দিকে বাঁকবে আলো? হালকা থেকে ঘন দিকে যাচ্ছে, তাহলে কী হবে? আপত্যরশ্মির দিকে বা অবিলম্বের দিকে বেঁকে যাবে। ঠিক আছে, ঘন দিকে এভাবে বেঁকে যাবে, তাহলে এটা এভাবে বেঁকে গেল। হ্যাঁ বাতাস 1 দিছি না, বাতাস 1। তো এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, আর এর মানটা বের করতে বলছে, করো দেখি। আর এর মানটা কত হবে? কত হবে? করো না, কী হবে? প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক আর দ্বিতীয়, প্রথম মাধ্যমের আপতন কোণের সাইন ডিভাইড বাই দ্বিতীয় মাধ্যমের আপতন কোণের সাইন, এগুলো হচ্ছে অনুপাত সমান। বা আমি বলতে পারি ওই প্রথম সূত্রটা ইউজ করো, ইটা 1 সাইন 42 ডিগ্রি সমান সমান দ্বিতীয় মাধ্যমের কত? ইটা 2 না, ইটা 2 সাইন প্রতিসরণ কোণ আর। দেখে এখান থেকে আর এর মান বের করেন। স্যার এটা বুঝে গেছে? ইটা 1 সাইন আই, ইটা 2 সাইন আর। কত আসছে? ইটা 1 এর মান হচ্ছে 1 ইন্টু সাইন 42 ডিভাইড বাই ইটা 2 এর মান কত? 2.42, এটা আসবে সাইন ইনভার্স। এটা ফলো করি, অনেক বুঝবা না, সাইন আর। ঠিক আছে, সাইন আর। তাহলে এটা এই মানটা কত আসে? এই মানটা কত আসে বলো তো? সাইন 42 বাই তো কত? এই মানটা 0.27 আসছে। সাইন 42 বাই 2.42, এটা কত আসে? এটা 0.27 আসে না? ঠিক লিখলাম 0.276। এবার আর এর মান কত? সাইন ইনভার্স 0.276 কত আসে? 16.05 ডিগ্রি। তার মানে এটা 16.05 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাবে, 16.05 ডিগ্রি অ্যাঙ্গেল। আচ্ছা স্যার, এখন প্রশ্ন হচ্ছে বিচ্যুতি কত? এটা গেল 1 নাম্বার। এবার 2 নম্বর প্রশ্ন, বিচ্যুতি কত? বিচ্যুতি, স্যার বিচ্যুতি মানে কি বলছি স্যার? সে কতটুকু বেঁকে গেছে। তো দেখেন স্যার, এখানে তার যাওয়ার কথা ছিল কিভাবে? এই সোজা এইভাবে না, তার গতিপথ ছিল সোজা এটা,
সে সোজা 42 ডিগ্রিতে সোজা চলে যেত, তাই না স্যার? কিন্তু সে আসলে যায়নি, সে কতটুকু কমে গেছে, এই পরিমাণ কমে গেছে না, এটাতে আমার ডেল, তাই না? বুঝেন ভালো মতো? তার গতিপথ ছিল সোজা এটা, কিন্তু সে এই পরিমাণ বেঁকে গেছে আর যাওয়ার জন্য, প্রতিসরিত হওয়ার জন্য। তাহলে এটাই আছে আমার বিচ্যুতি। তাহলে বিচ্যুতির মানটা কত স্যার? এই পুরোটা 42 হলে এটাও 42 না পুরোটা বিপ্রতীপ কোণ, তাহলে এটা কত হবে? ডেলের মান হচ্ছে কত? 42 থেকে, মানে এই কোণ আই থেকে কোণ আরটা মাইনাস করে দিব, কত আসে? 25.95 বা 94 ডিগ্রি, যাই হোক এই কথা, ঠিক আছে? 25.95 ডিগ্রি। দেখেন এই সূত্রটা একটু মনে রাখবেন। আমি কি সূত্র লিখছি? ওটা দেখবো, ওটা কোথায় ইউজ হয় দেখবো, দেখেন। হ্যাঁ, বিচ্যুতি বের করতে বললো আর কি, তখন দেখাবেন এটা। সেটা কি? আয় থেকে আর মাইনাস করে দিবেন। কি করে দিবেন? আয় থেকে আর মাইনাস করে দিবেন। এটা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারেন। মডুলাস কেন দিয়েছি স্যার এখানে? কারণ এটাতে ছোট হয়েছে বলে। আমার যদি এটা কি হালকা থেকে ঘনতে যাচ্ছে, ঘন থেকে হালকা গেলে বড় হয়ে যেত না? বিচ্যুতির মান কিন্তু সেমই হইতো, তখন মাইনাস হয়ে যেত। আমি জাস্ট পজিটিভ মানটা নিছি, মানটা পজিটিভ রাখার জন্য এখানে 1 মাইনাস আর দিছি। বুঝা যেতে পারছি স্যার? समझ गया? তোমাদের এক্সাম হয়েছে? আচ্ছা, এক্সাম হবে না, ঠিক আছে। তাহলে ঠিক আছে স্যার, আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করবেন। আর স্লাইডটা দিয়ে দিব নেক্সট ক্লাসে, এটাতেই শুরু হবে। চ্যাপ্টার কিন্তু বড় আছে, অনেক ডিটেলস পড়তে হবে।